বাসামনে উম্মে জামিল আবু লাহাবের বউ, এই বেজন্মা চাচি যার বিরুদ্ধে আমার মালিক এইভাবে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা পারেন না? সারা জীবন নামাজে পড়ছেন, জানেন এটা কার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে? আবু লাহাব এবং তার বউর বিরুদ্ধে, বিবির বিরুদ্ধে। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই জালিম মহিলা ধ্বংস হোক, যে জালিম তার হাত দিয়া আমার নবীর পা দুটা রক্তাক্ত দেখার জন্য প্রস্তুত থাকত। ওই জালিমের হাত দুটা ধ্বংস হোক, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মেরেছিল। তাকানের দিকে এই আবু লাহাব আমার নবীরে গলায় গামছা দিয়ে এইভাবে সাপা পাহাড় থেকে টাইনা নামাইছে। নাম নাম আমার নবী আপন চাচা, আমার নবীর কলিজার টুকরা চাচা। কেন জানেন? বেঈমান হয়তো আমার নবীরে দুশমন মনে করত, কিন্তু আমার নবী তার চাচাকে জানের চাইতে বেশি ভালোবাসত। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেই। সূরা লাহাবের তাফসিরে দেখবেন, উলামা একরাম তাফসিরে মাজহারির মধ্যে আসছে, তাফসিরে উলুমুল কোরআনে আসছে, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, তাফসিরে মাজহারের মধ্যে আসছে। একই কথা বারবার আসছে। এই জালিম আবু লাহাব যখন আল্লাহর গজবে পড়ে মারা যায়, আমার নবী কোনোদিনও চাচারে বরদোয়া দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে মাইক দেওয়ার কারণে সহ্য করতে পারে নাই। আল্লাহ যেদিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত দিয়ে আমার নবীরে থাপ্পড় মারছে ওই হাত দুটা লুলো হয়ে যা। ওই রাতারাতের মতো শয়তানের হাত দুটা প্যারালাইজড হয়ে গেল। এবার দিকটা নরম দেখতে চাই। আমার নবী যখন শুনতে পারলেন আমার চাচার হাত দুইটা লুলো হয়ে গেছে, আর লড়াচড়া করতে পারে না, আল্লাহ বললেন ওর পাও দুটা লুলো হয়ে যা। পা দুটা লুলো হয়ে গেল, আর লড়তে পারে না। এক সপ্তাহ পরে আবার বলতেছে ওর বডিটা লুলা হয়ে যা। এবার আওয়াজ দিয়েন, যারা আলেম উলামার গায়ে হাত দিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাইদিকে যেই হাত দিয়ে মারা হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে, ওই হাতগুলো জমিন থেকে নিয়ে যেতে পারবে না। ওইটা কি শেষ? ভালো করে বুঝবা, এই জমিনের মালিক কে? অতিথি কই যায়? প্রধান অতিথি আপনি যায়েন না, কিন্তু আপনি আমার লাগবো। খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। চেহারাটা সুন্দর। আপনাকে দিকে হেন কাছাকাছি বলেন। আপনাকে নওগাঁর মানুষগুলো লম্বা লম্বা, খালি আমার গোপালগঞ্জের মানুষগুলো দেখবেন খাটো খাটো। এই দিকে দেখেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? হ্যাঁ, যখন আবু লাহাবের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেছে, এবার আমার দিক তাকাইন। হ্যাঁ, যখন পুরা বডি আর লড়াচড়া করতে পারে না, শয়তান জায়গায় খায়, জায়গায় পায়খানা করে, জায়গায় এমনি কেউরা কুত্তার মতো করে। দেখবেন যারা আলেমুল আমারে গালি দেয়, মরার আগে গাল বেহা হয়ে যায়। চাচা কোনো কথাই হয় না, মনে মনে আমি তো ডেলি বকি আমার মসজিদের ইমাম রে। খবরদার কোন আলেম রে কোনোদিন বকা দিয়েন না। এই জবান আপনি ঠিক মতো নিয়ে কবরে যেতে পারবেন না। কথা বলেন না কেন? যে হাত দিয়ে উঁচা করে আলেম ওলামারে গালি দিবেন, আলেমদেরকে শাসন করবেন, ওই জবান আল্লাহ কেড়ে নিবে। মরার আগে আপনার কালেমা নসিব হবে না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তাকান এদিকে। তো শয়তানের পুরা বডিটা প্যারালাইজড হয়ে গেল, আর লড়াচড়া করতে পারে না, খাইতেও পারে না। এই জামানায় তো অত্যাধুনিক নল দিয়ে খাওয়া, ইঞ্জেকশনের মাধ্যমে খাওয়া, আর ওই জামানায় খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না। গাল হা করে এরকম বড় একটা রড ঢুকায়া হা করে গালের মধ্যে খাওয়ান দেয়, যেইটা দেয় ওইটা পড়ে যায়, রিটার্ন চলে আসে। কারণ এই পুরা বডিটাও নারী ভুঁড়ি শুদ্ধা, পুরা বডি প্যারালাইজড হয়ে গেছে, কোনো কিছু চলে না, সব অচল হয়ে গেছে, সব
অচল, অকার্য হয়ে গেছে। তা আমার নবী শুনতে পাইলেন আমার চাচার হাত দুইটা চলে না, পাও দুইটা চলে না, এবার দিলটা নরম করবেন, কাঁদবেন। দেখেন আমার নবী কত বড় দরদের নবী। চাচার কপালে হাত দিয়ে বলে, চাচা, ও চাচা, চাচা। এই কথা বলছে দিয়ে শয়তান আর একদিক ফিরে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? যেই মানুষটা কপালে হাত দিছে বাবা, ওই মানুষটা এমন একটা মানুষ, পাথরে হাত দিলে সোনা হয়ে যায়। ওই মানুষটা এখানে বসে আঙ্গুলের ইশারা দিলে ৭,৫০০ বছরের চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। ওই মানুষটা এই আঙ্গুলটা দিয়ে পাহাড়ে একটা আঘাত করলে ঝর্ণা প্রবাহিত হয়। ওই মানুষটা এক গিলাস পানি, এক কাপ চা ১৫০০ সাহাবীরে খাওয়াইতে পারে। আল্লাহ সুবহানাল্লাহ। যারা আসতে কয় এগো কি কম, এমন একজন বাদশাহ নবী এক পেয়ালা দুধ দিয়া ১৭০০ সাহাবীকে পেট ভরে খাওয়াইছে। এখানেই শেষ না, তাকান এদিকে, কষ্ট হইতেছে। বুখারীর হাদিস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আয়াতের তাফসীর দেখবেন বুখারীর হাদিস। এই খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর 15 দিন পর্যন্ত নবীর পেটে কোনো খাবার নাই। নবী আমার 3খানা পাথর এরকম গামছার মধ্যে বেঁধে, এইবার তাকান, গামছার মধ্যে বেঁধে এইভাবে নবী জামার নিচে বাইন্ধে রাখছে। নবী এমন ভাবে বেঁধে রাখছে, কেউ দেখলে মনে হয়তো নবীর মনে হয় এমন খাওয়ান খাইছে, পেটটা ভরা, কিন্তু আমার নবীর পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে, কেউ দেখত না। যারা মক্কা মদিনায় গেছেন বাবা, মদিনার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূর হলো খন্দকের মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বাজানরে আমার বিশ্ব নবী এমন সময় খন্দকের যুদ্ধটা সংগঠিত হইল, যেই সময় মদিনার খেজুর গুলা পাকতাছে, মদিনার গম গুলা, জব গুলা বাবা, কিসমিসের বাগানটা সবে মাত্র বাবা বইল আসছে, এখনো ফল ধরে নাই। এই সময় বেঈমান গুলা মক্কার থেকে মদিনায় আক্রমণ করলো, তাদের চালাকি ছিল, এখন মদিনায় খাবার নাই, না খাইয়া মুসলমান যুদ্ধ করতে পারবে না। উহুদের মাঠে মাইর দিয়েছি, মুসলমান মায়ের খেয়ে কমর সোজা করতে পারে না, এখন আর একটা মাইর দিলি ধ্বংস হয়ে যাবে। এই মাইরটা হবে খুব কড়া মাইর, কিন্তু বেঈমানগুলো জানতো না মুসলমান কোমর বাঁকা হয়ে গেল, বেঈমানের সামনে মাথা নত করে না। পেটে খাবার না থাকলেও পৃথিবীর কোন জালিমের সামনে মাথাটা নত হয় না। এটা মক্কার বেঈমানগুলো জানতো না। আমিও নওগাঁ এই মহাদেবপুর আল্লাহর বান্দাদেরকে প্রমাণ করে দিয়ে যাব, হতে পারে এরা গরিব মানুষ, যদি এদের সামনে আমার নবীর কেউ গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবে, আরে জায়গায় কতল করে ফেলবে। নবীর গালি দেওয়ার সাথে সাথে দুনিয়া ওরে রাখার কোনো সিস্টেম থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আজকে 6 জানুয়ারি দেখায় দাও, জানুয়ারি 6 তারিখ দেখায় দাও, জানুয়ারি 6 তারিখ উৎসাহ করে দেখায় দাও। আল্লাহ এই মানুষগুলাকে কবুল করেন। হতে পারে এদের পেটে খাবার নাই, সারা বছরও 2 কেজি গরু গোশ কিনে খেতে পারে না, একটা ইলিশ মাছ কেনার তৌফিক নাই, কিন্তু এদের অন্তরের ভিতরে নবীর প্রেম ভরা। নবীকে অপমান করলে আর সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কর না কে? কি আমি কি বানিয়ে বললাম না বাড়ায় বললাম? মহাদেবপুরের যুবক, এবার দেখাই দাও নওগাঁর যুবক। ঠিক তদ্রুপ রাসূলের একজন সাহাবী ছিল, 32 বছর বয়স, নাম তার জাবের। বাড়ি ছিল তার মক্কার থেকে, মদিনার থেকে প্রায় 3 দিন লাগতো, 3 দিন যাইতে ঘোড়ায় সওয়ার হয়ে। কিন্তু সে এক ধনাঢ্য পরিবারের ছেলে ছিল,
ইসলাম কবুল করার পরে খন্দকের পিছনের পাহাড়টায় উনি বাসা করে। অনেক লোক আছেন আপনাদের নৌকা পোষা, আমি দেখছি বিক্রমপুর মুন্সিগঞ্জের লোক এখানে দোকানদারি করে, আছে না নাই? পোষায় অনেক দোকানদার আছে, মুন্সিগঞ্জের মানুষ, ঢাকার মানুষ এখানে বাড়ি করছে, আছে না? হ্যাঁ, মহাদেবপুরে আছে না? আছে না ভাই? আছে। আবার আপনাদের নওগাঁর মানুষ আমার ঢাকা কেরানীগঞ্জ বাড়ি করছে, বহুত আছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক এই যাবেন 3 দিনের রাস্তার থেকে এসে নবীর কারণে মদিনায় বাড়ি করলেন, খন্দকের থেকে মাত্র এর আধা কিলো দূরে। আপনাকে এখান থেকে মহাদেবপুর বাজারটা মনে হয় 1.5 কিলো নাকি? 1 কিলো ধরেন, ঠিক এতটুকু না, এর চেয়ে আরো কম। আল্লাহ, বিশ্বনবী শুনলেন, যাবেন কি খবর? হুজুর আমি আসছিলাম আপনার কাছে একটা খবর লয়ে। কি? আমি শুনলাম আপনি বলে 15 দিন খান না। নবী আমার বলে, তুই কেমনে শুনলি? নবী, আমি এক সাহাবীর কাছে শুনছি। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছিলাম। আলী বলে, যাবের রে, যাই দেখ আমার নবীর পেটের নিচে 3টে পাথর বেঁধে রাখছে। তোরে আর আমারে প্রতিদিন সকাল বিকাল 2টা খেজুর দেয়, 2 গ্লাস পানি দেয়। এই 3000 সাহাবীর আসলে জানোস, সাহাবীদেরকে নবী খাওন দেয় ঠিকই, কিন্তু সে খায় না। যাবের বলে, আলী ভাই তোর একটা কাজ করি, আমার বাড়িতে কিছু খাবার আছে, বিশ্ব নবীর দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই নিয়ে আসি। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলবেন যদি বিশ্ব নবীর প্রেমিক হয়ে থাকেন গো বাবা। হযরত আলী কি বললেন? আলী, যদি নবীর পারমিশন পাইতাম যুদ্ধের মাঠ থেকে আমি পিছনের দিকে একটু হটতাম, কারণ নবীর কাছ থেকে বলা ছাড়া আমি যেতে পারি না। জাবির যে বললেন, নবীজি আপনারা বলছেন কোন মুজাহিদ যুদ্ধের মাঠ থেকে যদি ব্যাক করে আল্লাহ তার কাছ থেকে জাহান্নাম 500 বছরের দূরে সরায় ফেলে। নবী, আপনি যদি আমার একটু অনুমতি দিতেন, আমি বাইতে যেতাম। কেন? নবী, আমার খুব ক্ষুধা লাগছে। নবী বলে, পেটের দিক চাই দেখ, আমার পেটে ক্ষুধা আছে, তবু জিহাদের কারণে কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য পেটে পাথর বাঁধছি। জাবের বলেন, আমি তো জানি, এই জন্যই তো আমি চাইতেছি আপনার এবং আপনার পরবিন কয়েকজন মন্ত্রী, ওমর, ওসমান আলী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, এই মন্ত্রী কটা আর আপনার সহ 10-12 জনের একটু খাবারের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইব, এখানে কইব না, কইলি তো লস আছে মুসলমান। এই জন্য নওগাঁ আমি আইতে চাই না। হ্যাঁ রে মিয়া, অন্যান্য জেলায় ঢাকার ভিতরে ওয়াশ করলে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে আর চিল্লে করে, এগো ধাক্কাইও কম যায় না। সুবহানাল্লাহ যারা জোরে বলবেন, আমি কসম করে বলে গেলাম, জীবনে আর দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। আপনি নিজে দেখতে পারবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের গাছ আল্লাহ নিজে লাগাই রেখে দিয়েছে। এইটা অনেক চাচারা চান্দুরা কইব, কয়েকটা দেখি না, এটা মানি না। তাহলে তুমি আল্লাহর জীবনে দেখছো নি? তোমারে যে তোমার বাপে জন্ম দিছে, প্রোটেকশন দিছে, তুমি দেখছো নি? তোমার মায়ে কইতে পারবো তুমি কারতা, কথা কর না কেন? মার মুখে শুনে কবে এইটা আমার আব্বা। ঠিকই তো কই আমরা, বেগ ঠিক কি কইছি? তো একটা মহিলার পরে ভিত্তি করে যদি শুনতে পারো এটা আমার আব্বা, তুমি দেখো নাই তোমার কে জন্ম দিছে, কথা বলেন না কেন? আল্লাহকে দেখো নাই, না দেখে যদি সেজদা দিতে পারো এটাও মাথার মধ্যে নিবা। আল্লাহু আকবার যতবার বলবো, সুবহানাল্লাহ যতবার বলবো, রব্বে কারিম আমারে খুশি করার জন্য জান্নাতের ভিতরে গাছগুলো লাগাই দিব। তাহলে আর তো বলা লাগবে না তো, জোরে বলবেন তো? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো লিল্লাহে তাকবীর। এবার নিজেরই বললেন, দেখি কে জান্নাতে গাছ লাগাইতে চান? রেডি তো? নবী, আমি জানি যে আপনার পেটে পাথর বাঁধা আছে, আমি চাইতেছি আপনার একটু মেহেন্দাবাড়ি করুন। আপনার 10 জন সাহাবী, 10-15 জন সাহাবী আমার বাড়িতে যাক। যুদ্ধে তো অনেক সাহাবী আছে, তারা খন্দক খুঁজতে থাকুক, খনন করতে থাকুক, খাল খনন করতে থাকুক। বেঈমানগুলো তো তাবুক আর সই পাশে, আপনি পিছনের থেকে আমার বাড়িতে যাবেন, যাই খাইয়া বলবেন।
আমার নবী বলে ঠিক আছে যাও, খুব দ্রুত এসে করো। জাবের যে বউরে ডাক দিয়েছে, বউরের সময় কিন্তু হাতে আধা ঘন্টা। কেন? আমার নবীর কাছে বইলে এসে জাবেরের বিবি নবীর এত পাগল ছিল, জাবেরের বিবি মনে মনে ভাবছে আমার এইটা মনে হয় ভাগ্যে আইছে যুদ্ধের দিয়া। এ বড় এক তরবারি নিছে, কয় তোরে 2 টুকরা বানাই হলাম আমি আর রাজি করব না। আল্লাহুম্মা আমিন। জাবেরের বিবি তরবারি হাতে নিয়ে কয় তোরে আমি 2 টুকরা করে ফেলবো, কারণ আমার আল্লাহ বলেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জাবেরের আব্দুল্লাহর বাবা জাবের, আমার বিশ্বনবী বলেছে দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসতে হবে। কিসের স্বামী আর কিসের কি, আমার বিশ্বাস তুমি ভাইগে আইছো। জাবের বললেন আরে বউ আল্লাহর কসম করে কই ভাইগে আসি নাই, নবীর দরদ লিয়ে আইছি। দেখবা আমার নবীর প্রেম এখন কয়জনের চোখ দিয়ে বের হয়। সঙ্গে সঙ্গে বলতেছে বিবি রে আমি ভেগে আসি নাই, আমার এতিম নবীর দরদ নিয়ে আসি। জাবের বলে বিবি রে আমি শুনতে পাইলাম আমার নবী 15 দিন পর্যন্ত খাবার ঠিক মতো খায় না, 3 দিন পর্যন্ত এক ঢোক পানিও খায় না। জাবেরের বিবি বলে তুমি এইটা কি কইলা রে আব্দুল্লাহর বাবা, সত্য একটা কথা বলো, আমি এখন নবীর জন্য কি খেদমত করতে পারি? বিবি আমার যে একটা ছাগলের বাচ্চা আছে 1 বছর বয়স, কয় হ্যাঁ আয় ওইটা 2 জনে জবাই দেই, সময় আধা ঘন্টা। ও বাজার নাসাই শরীফের মধ্যে পাইবা, মুআত্তায়ে মালিকের মধ্যে পাইবা, স্বামী আর স্ত্রী 2 জন মিলিয়ে জবাই দেয়া হইল। ঘরের মধ্যে 7 থেকে 8 কেজি বাবা জবের আটা ছিল। স্বামী গরম পানি করে খামির করতেছে, স্ত্রী গোশতগুলা বানাইতেছে। স্বামী এবার গোশত বানায়, স্ত্রী এবার খামির করে। স্ত্রী এবার জাবেরের বিবি তা উঠায় দিয়া রুটি বেলতেছে আর রুটি ভাজতেছে, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে আব্দুল্লাহর বাবা আমার এতিম নবী 3 দিন পর্যন্ত কিছুই খায় না, আমরা কত আরামে খাইতেছি, আমার এতিম নবী কিছুই খায় না। তুমি খুব দ্রুত যাও, যাই আমার নবীকে নিয়ে আসো, গরম গরম রুটি আর তরকারি দিয়ে নবীরে আমার ঘরে বসে খাও। বাজার নবীর কষ্টের কথা শুনিয়ে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ তুমি তাকায় দেখো, নওগাঁ মহাদেবপুরে জানুয়ারি মাসের 6 তারিখ এই রাত্রে যারা তোমার নবীর কথা শুনে চোখ ভরা পানি লয়া তোমার এখন ডাক দিবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবা আল্লাহ, এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের বাবাকে মাফ করে দিবা, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আল্লাহ দেখো তোমার ভাইরা কারা কান্দে, আল্লাহ কে যেন আমার মতো মা হারে কান্দে। 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঢাকা থেকে আসছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আর নওগাঁর জমিনে ঘুমিয়েছে আমার এই কলিজার টুকরা গরিব মানুষদের মা। জানি না কার মা কবরে কেমন আছে, তবে যারাই কানবে তাদের বাবা মাকে মাফ করে দিবা আল্লাহ, কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা।
আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ সভাপতিদেরকে মাফ করে দিবা। বেজেন্ডে জাবেরের বিবি কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা, আমি আব্দুল্লাহ, জলদি যাও জলদি যাও, রুটি প্রায় 3-4 ভাজা হয়ে গেছে, তুমি আস্তে আস্তে হয়ে যাবে, যাও, তরকারিও হয়ে যাবে, রুটিও হয়ে যাবে, আমার কলিজার নবীরে নিয়ে আসো, আমি নিজের হাতে নবীরে খাওয়াবো। জাবের কথাটা আমি যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলো আপনি সহ 15-20 জন চলেন আমার বাড়িতে। নবী আমার বলেন, কয়জন? 15-20 জন। নবী আমার বলেন, আলী রে, যুদ্ধের মাঠে যারা আছে কয়জন? কয় 3000। কয় এর মধ্যে থেকে 1500 চলো। জোরে কতশো? জোরে কন। অর্থাৎ 1500। মারহাবা বলেন। জাবের দাওয়াত দিছে 15-16 জন, নবী নাই 1500। আবার এক রাওয়ায়াতে আসছে 1000। আমার বিশ্বনবী যখন নিয়ে রওনা দিছে, জাবের বলে, হুজুর আপনি কি আমার জায়গায় মাইরে লাবেন? 1500 না, 15 জন। নবী বলে, কথা বলবি না, সামনে হাঁট। এইবার চিল্লাবেন আর কানবেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মেরাজের চাঁদ এটা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে 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 পড়েন তো আমার সাথে এই হাদিসটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটা যারা পড়বেন সকাল বিকাল নামাজের পরে, 5 বেলা নামাজের পরে, আল্লাহ তাকে 1 বছর বাঁচায় রাখবে। এই রমজান থেকে আর এক রমজান পর্যন্ত